বাংলাদেশে আসলে এই ব্যাটারি অর্থাৎ লেড অ্যাসিড ব্যাটারিগুলো অনেক দিন ধরে সাস্টেইন করতেছে, কিন্তু আমরা সবাই জানি যে আসলে এই মার্কেটটা বা এই ভেহিকেল থেকে শুরু করে আপনার হচ্ছে যে পুরো চার্জিং ইনফ্রাস্ট্রাকচার পুরোটা রটেন একটা সিস্টেম। আমরা জিরো জেন এনার্জি লিমিটেড যে কাজটা করতেছি, আমরা আসলে তিনটা মানে কোর প্রবলেম নিয়ে কাজ করতেছি: চার্জিং ইনফ্রাস্ট্রাকচার, ব্যাটারি এবং হচ্ছে যে ভেহিকেল ডাইনামিক্স। তো কারেন্টলি আমরা আসলে চার্জার আমাদের গো টু মার্কেট প্রোডাক্ট হিসাবে আমরা আসলে মার্কেটে ইন্ট্রোডিউস করতেছি। চার্জারে দেখা যায় যে 5 স্টেজ প্রোটেক্টিভ সিস্টেম আছে। তো যার কারণে যেটা হচ্ছে কনভেনশনাল যে চার্জার তারা আসলে 8 to 10 আওয়ার্স সময় নেয় অন অ্যান অ্যাভারেজ। তো আমাদের চার্জিং টাইম 6 থেকে 8 ঘন্টা, অর্থাৎ আমরা অ্যাভারেজে 2 ঘন্টা সেভ করতে পারি। আমাদের মূলত চার্জার ক্যাটাগরি হচ্ছে 4টা, এর মধ্যে আমরা 3টে এই মুহূর্তে রাখছি। একটা হচ্ছে জেন লাইট, যেটা হচ্ছে যে আপনার এটা আমাদের সবচেয়ে লো ওয়াটেজ আমাদের হচ্ছে যে চার্জার, সে হচ্ছে 500 এবং 600 ওয়াট দুইটা ভেরিয়েন্টে অপারেট করে। এবং এর আরেকটা ভার্সন হচ্ছে জেন লাইট প্লাস, যেটা আপনার 700 ওয়াট বেসিক্যালি দিয়ে থাকে। তো সেটাকে যদি আমি বলি, এগুলো এই জেন লাইট সিরিজ হচ্ছে পুরোটা 48 ভোল্ট ব্যাটারি প্যাকের জন্য। এরপরে আছে জেনগো মূলত আমাদের 60 ভোল্ট ভেহিকেলের জন্য বা ব্যাটারির জন্য, বা যারা 5 ব্যাটারি মানে অনেকে বলে থাকে। তো বেসিক্যালি এটা হচ্ছে যে আপনার 1200 ওয়াট টু আপনার হচ্ছে 1500 ওয়াট পর্যন্ত, অর্থাৎ এই রেঞ্জের জন্য আমরা এটা কাভার করে থাকি। এবং এটা হচ্ছে আমাদের জেন ওয়াল। এইখানে এই জেন লাইট এবং জেনগো দুইটা বোথ আমরা লিথিয়াম এবং লেড দুইটার জন্যই রাখছি, বিকজ আপনার হচ্ছে যে 1.5 কিলোওয়াট চার্জার, সেটা মূলত এটাই আসলে লেডিসের জন্য হওয়া উচিত। উই সাজেস্ট জেনওয়ালটা স্পেসিফিক্যালি এটা হচ্ছে 1500 থেকে 1.5 কিলোওয়াট টু 3.3 কিলোওয়াট। এটা মূলত আপনার হচ্ছে যে ফুললি ডেডিকেটেড ফর লিথিয়াম ফ্যামিলি, বিকজ এটা ফাস্ট চার্জ করতে পারে, চার্জিং ডাউন টাইম কমায় আনে। সো আমরা শুধুমাত্র 3 হুইলার না, আমরা আসলে 4 হুইলারও যে প্যাসেঞ্জার ভেহিকেল কিছু আমরা গ্লোবালি চলে, যেগুলো 10 কিলোওয়াট আওয়ার ব্যাটারির নিচে। সো মূলত সেগুলোর জন্য আসলে জেন ওয়ালটা রাখা। এবং আমি যদি একটু মেনশন করতে চাই, আসলে বাংলাদেশের এই রিক্সা, এই রিক্সা অটোর যে ক্যাটাগরিটা আছে, এটা নিয়ে অনেক কথাবার্তা হয়। এটা লিগ্যাল অ্যান্ড কমপ্লায়েন্স নিয়ে আসলে অনেক দিন ধরে আসলে এটা নিয়ে কথাবার্তা হচ্ছে। সো আমরা আসলে টাইম টু টাইম দেখা যায় গভর্নমেন্টের সাথে এবং হচ্ছে যে নিজেরা ইন্টারনাল যে প্রাইভেট সেক্টর স্টেক হোল্ডার সবার সাথে আমরা মিটিং করতেছি এবং একসাথে কাজ করার ট্রাই করতেছি যে এই সিস্টেমটাকে ইরাডিকেট না করে আসলে কীভাবে রিফর্ম করা যায়। আমরা যখন অপারেট করি, আমরা 20+ গ্যারেজকে আমরা ফুললি লিগ্যাল এবং কমপ্লায়েন্সের আন্ডারে নিয়ে আসি। যারা এখন পুরোপুরি বৈধ, তারা ডেস্কো থেকে পারমিশন নেয় এবং তার মধ্যে অপারেট করতেছে। এখানে আমার টিম কাজ করতেছে। সো এই হচ্ছে আমাদের চার্জার অলরেডি অপারেট করতেছে মিরপুর পলাশনগর। এবং এই হচ্ছে লাস্ট 4 মান্থে আমাদের ডাটা, যে আমরা 20+ চার্জিং গ্যারেজকে অ্যাকোয়ার করছি, যার মধ্যে আমরা 5টি স্মার্ট গ্যারেজ ট্রান্সফর্ম করতে পারছি। আমরা অ্যারাউন্ড 22 মেগাওয়াট আওয়ার এনার্জি সেভ করছি। আমরা হচ্ছে 15% ইনকাম বুস্ট করতে পারছি ফর ড্রাইভার্স, বিকজ আমাদের যে চার্জার ডাউন টাইম কমার কারণে এবং ব্যাটারি লাইফ এক্সটেনশনের কারণে আসলে ইনকাম বুস্ট হয়। অলসো উই হ্যাভ বুস্টেড আপ দ্য ইনকাম ফর দি ফ্লিট ওনার্স। অ্যালং উইথ দ্যাট আমরা আসলে এর মধ্যে 40,000+ চার্জিং সেশন কমপ্লিট করছি এবং হচ্ছে যে কার্বন রিডিউস করতে পারছি। সো কারেন্টলি আসলে আমাদের 150+ ইউনিট মার্কেটে ইনস্টলড আছে এবং হচ্ছে যে আমরা প্রায় 800+ এলইভি এভরিডে চার্জ করতেছি।